সবসময় প্রত্যাশা থাকবে যে সাধারণ ছাত্রদের যথাযথ প্রতিনিধিত্ব হোক। আমি এখন জানি না, এটা যেহেতু আমাদের ছাত্র রাজনীতি এখন যারা করছেন তারা ভালো মতো বুঝবেন মানে নির্বাচনের পরিবেশ কেমন আছে এবং এখানে যথার্থভাবে প্রত্যেকের রিপ্রেজেন্টেশন হবে কি না, তারপরে সকল সাধারণ ছাত্রছাত্রীদের যে সেন্টিমেন্ট সেই সব ধারণ করেই আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। তো সেই বিষয়ে আমি মনে করি যে যারা সেখানে সংগঠন করেন, ছাত্র রাজনীতির সাথে যারা যুক্ত আছেন তারা সেখানকার পরিবেশ নিয়ে তারাই ভালো বলতে পারবেন। আমি তো আগেই বলেছি, প্রত্যাশা হচ্ছে যে সব সময়ের জন্য এবং নিয়মিত ছাত্র বিশ্ববিদ্যালয়ের যদি নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা যদি থাকে তাহলে বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং ইউনিভার্সিটির যে প্রথম যে বৈশিষ্ট্য থাকা উচিত, যেটা হলো একাডেমিক টোন, সেই টোনটা ঠিক থাকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যদি ছাত্র প্রতিনিধিত্ব যদি সেখানে থাকে, আজকে প্রায় 30-35 বছর ধরে কোনো প্রতিনিধিত্ব নাই, কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে যে নির্বাচন সেটা কী ধরনের আছে সেখানকার ছাত্র নেতারা যারা তারাই বুঝতে পারবে। আমার মনে হয় তাদের কাছ থেকে আপনারা ভাই, বিদেশে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলতে বলা হয়েছে। এতে নানা দিকে প্রশ্ন উঠেছে, রাষ্ট্রপতিকে কি সরিয়ে দেওয়া হচ্ছে কিনা, এরকম একটি গুঞ্জন শোনা যাচ্ছে। সরকার একটা নীতি ঘোষণা করেছে, জিরো ফটো নীতি। সেই নীতির পরিপ্রেক্ষিতে তারা করেছে। এখন আমরা জানি না যে এটা উচিত না অনুচিত। আমরা এটা দলের মধ্যে আলোচনা করে পরে আমরা মন্তব্য। একটি ইসলামিক দল বলতেছে যে পিআর পদ্ধতি এবং সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করা হবে। দেখুন, এটা বাধ্যতার তো কিছু নেই। আমি এই প্রসঙ্গ বলবো যে জনগণ এটার জন্য প্রস্তুত কিনা। আমরাও তো রাজনীতি করি এবং অনেকবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনা করি। এদেশের মানুষ পিআর কি, অধিকাংশ মানুষ তারা জানে না, এবং এটা কি সিস্টেমে হবে না হবে, এটার অন্যান্য কি বিষয় সেটা তারা জানে না। অন্য যারা বলছেন তাদের উদ্দেশ্য কী আছে জানি না, কিছু হয়তো আমরা উপলব্ধি করি, সেটা আমি বলতে চাই না। তবে যে পদ্ধতিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং জনগণ তার এলাকায় যে ব্যক্তিটি তাদের সাথে থাকে, তাদের পাশে থাকে, তাদের সুখ দুঃখের সাথী, একে আগে থেকেই তারা চেনে এবং এই চেনার কারণেই তারা বাছাই করে কাকে ভোট দেবে। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত পদ্ধতি। এর বাইরে গেলে জনগণ বিভ্রান্ত হবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়।